কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন? কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন? এনেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এনেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। এনেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে তোমায়, দলে দলে আসবে তোমায় দেখিতে, দলে দলে আসবে তোমায় দেখিতে, দলে দলে আসবে তোমায় দেখিতে। কয়দিন রাখবে এরা তোমায় স্মরণে, কয়দিন রাখবে এরা তোমায় স্মরণে? এনেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, সামনে বসে থেকে আমার ইসলাম দরদি ভাইরা, আমি আমার সভাপতির কাছ থেকে সময়ের যেটা আইডিয়া পেয়েছি সেটা হলো 1 ঘন্টা। 1 ঘন্টা থেকে 5 মিনিট হতে বেশি হতে পারে, এটা সম্ভব, কিন্তু সময় হলো 1 ঘন্টা। এই সময়ের ভিতরে আমাকে দিতেও হবে আবার নিতেও হবে, দুটো কাজ আমার। কথা বলতে পেরেছেন? তবে ইনশাআল্লাহ আমি এরই ভিতরে এটা মনে ভাববেন না যে মাওলানা আমাদের কিছু দেবেন না, এটা মনে ভাবতে হবে না। ইনশাআল্লাহ কিছু দিয়ে তারপরে এখান থেকে যাব। জি, তাহলে ভাইজান একবার আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করে নিই। একটা মুখটা হিলি একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েক জায়গা থেকে কয়েকটা আয়াত আপনাদের সম্মুখে রেখেছি, যেটা আজকের বায়ান আমার হবে জান্নাত সম্পর্কে। জান্নাত, জি, যে জান্নাতটাকে সংগ্রহ করার জন্য, যে জান্নাতটাকে নেওয়ার জন্য কিছু মানুষ আছে যারা বহু পরিশ্রম করে, রাতের বেলা দিনের বেলা টাকা খরচ করে, পয়সা খরচ করে, বহু চেষ্টা করে। এরা একমাত্র উদ্দেশ্য হলো জান্নাত নেবার জন্য। ভাইরা, বন্ধুরা আমার, তবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামত ময়দানের মধ্যে দুটো মাত্র দল আল্লাহ রাখবে। দুটো মাত্র দল হবে, দুটো দল ছাড়া আর 3টা দল হবে না। শুধুমাত্র দুটো দল হবে, এক হবে ডানপন্থী, এক হবে বামপন্থী। ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ডানপন্থী যারা হবে, এ যুবকের দল, তারা জান্নাতে যাবে, আর যারা বামপন্থী হবে তারা জাহান্নামে যাবে। এবার ফয়সালা করো রে যুবক, তুমি কোন পন্থী হবা? ডানপন্থী হবা না তুমি বামপন্থী হবা? ডানপন্থী হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারাকে কিয়ামত ময়দানে রে ডান হাতে আমল নামা দেবে, তারা হাসতে 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 জান্নাতের ভিতরে যাবে। আর যারা বাম হাতে আমল নামা পাবে, আমলটা পাওয়ার সঙ্গে সঙ্গে হায় 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 আমল নামা তারাও সেদিন পড়তে পারবে, যদিও আরবি ভাষায় হবে। তবুও মূর্খর দল, যদিও সে আরবি জানতো না, কোরআন জানতো না, এই দুনিয়াতে আরবি লেখাপড়া করে নাই, তবুও পড়তে পারবে। এ বাম হাতের আমল নামাওয়ালারা আমল নামাটা পড়ার পর এরা নিজের হাত
হাতগুলোকে মুখে দিয়ে, আঙ্গুলগুলোকে মুখে দিয়ে তারা কচকচ করে কামড়াতে আরম্ভ করবে, এমনকি লোকগুলোকে কামড়িয়ে ফেলবে, হাত দিয়ে রক্ত বের করে ছাড়বে। আল্লাহু আকবার, কান্না করতে আরম্ভ করে দেবে, এমনকি কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত শেষ করে ফেলবে। এই বামপন্থীরা এমনকি চোখের ভিতরে পানি থাকবে না, এরা ভয়ে, আল্লাহর ডরে, জাহান্নামের ভয়ে এ যুবকের দল এদের চোখ দিয়ে রক্তর পানি বহিতে আরম্ভ করবে। তাহলে আল্লাহ কাল কিয়ামত দিবসে দুটো দল, একটা হলো ডানপন্থী, একটা হলো বামপন্থী, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ আর অন্যটা হলো ফারিকুম ফিস সাঈর। জাহান্নামী একদল আর একদল হবে জান্নাতি। ভাইরা, এবার ফয়সালা হচ্ছে যে আপনি কোন পন্থী হবেন, ফয়সালা করে নিতে হবে। কিন্তু জান্নাত এমনি পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আপনাকে এই জগতে কিছু কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদের জন্য বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ নবী মুহাম্মদ, যারা ঈমান এনেছে আর যারা সৎ আমল করেছে, ভালো আমল করেছে, হে নবী ওদেরকে সুসংবাদ জানিয়ে দাও, ওরাকে ভালো সংবাদ জানিয়ে দাও, আনন্দের সংবাদ জানিয়ে দাও। ইন্না ফিল জান্নাতি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলছেন, এ নবী মুহাম্মদ, ওই মানুষগুলোকে বলে দে রে, যারা নাকি ঈমান এনেছে, সৎ আমল করেছে, ভালো আমল করেছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করবে, জান্নাত দেবে। কোন জান্নাত দেবে? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পদতল দিয়ে, যেই জান্নাতের নিচল দিয়ে নহর প্রবাহিত রয়েছে, নহর প্রবাহিত আছে, ওই রকম জান্নাত ওই জান্নাতীরাকে দেবে যারা ভালো আমল করেছে, সৎ আমল করেছে, আল্লাহর প্রতি ইয়াকিন এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহ বলছে তাদেরকে জান্নাত দেব, যে জান্নাতের নিচল দিয়ে নহর প্রবাহিত। নহর আছে নিচন দিয়ে। এবার মাওলানাকে জিজ্ঞেস করেন, মাওলানা জান্নাতের নিচন দিয়ে নহর আছে, নহরগুলো কিসের? তো সূরা মুহাম্মদের নাম্বার 15 আয়াতে আপনি খুলে দেখেন, আল্লাহ কয়েকটা নহরের কথা নিজে বয়ান করে দিয়েছেন। যারা শুনছেন ভালো করে রেকর্ডিং করলেন, আল্লাহর কোরআনে নহরের কথা বলেছে, 4খানা নহর হবে। আল্লাহ বলছে জান্নাতীরা না, যারা সৎ আমল করবে তারাকে জান্নাত দেব, আর জান্নাতের ভিতরে নহর আছে, আর নহরের নিচন দিয়ে পানি প্রবাহিত আছে। শুধু কি পানিরই নহর আছে? না, আল্লাহ বলছেন, এবার এক এক করে শুনুন, ওয়া আনহারুম মিন মাইন। এ বান্দার দল, এক নম্বর হলো জান্নাতের নিচন দিয়ে যে নহর আছে, একটা হবে পানির নহর। মনে মনে ভাববেন আপনারা, পানি তো দুনিয়াতে খায়, জান্নাতে পানির কোন প্রয়োজন কি হবে পানি খেয়ে? এরকম মনে করবি রে যুবক, কিন্তু আল্লাহর কসম বলছি, জান্নাতের পানির এমন স্বাদ হবে, পানি এত মজা হবে, দুনিয়ার দুধও পারবে না। দুনিয়ার দুধ ওই পানির সাথে মোকাবেলা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের পানির ভিতরে এত স্বাদ দিয়েছে, এত মজা দিয়েছে রে ভাই। তাই আল্লাহ বলছে, ওয়া আনহারুম মিন মাইন, জান্নাতের ভিতরে পানির নহর হবে। এক নাম্বার হলো। নাম্বার 2, আল্লাহর কোরআন বলছে, ওয়া আনহারুম মিন লাবানিন, আর জান্নাতের ভিতরে 2 নম্বর হলো দুধের নহর হবে। দুধের নহর, তাহলে ওখানে কি এবার বলবেন গাই গরু
ভুঁস থাকবে, এরকম নাকি হবে? বলে না না না, আল্লাহ একটা নহরি এরকম জারি করে রাখবে, ওটা সলে নেক আমলকারীদের জন্য। আল্লাহ তাদেরকে দুধ পান করাবার জন্য নিচন দিয়ে নহর প্রবাহিত হবে। 2 নম্বর হলো যেটা দুধের নহর। নম্বর 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আনহারুম মিন খামরিন, জান্নাতের ভিতরে শরাবের নহর হবে। আহা, মানুষেরা মনে ভাববে, যুবকেরা মনে মনে ভাববে জান্নাতের ভিতরে আবার শরাব, তাহলে দুনিয়ার মতো নাকি? না না না, লাজ্জাতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে জান্নাতের শরাব তুমি পান করবে, ওটাতে তোমাকে অত্যন্ত মজা লাগবে, তার স্বাদ আলাদা হবে, মজা অত্যন্ত ভালো হবে। জান্নাতীরা রে, এ ভাইরা আমার, সৎ আমলকারীরা জান্নাতে গেলে ওই শরাবের নহর পাওয়া যাবে। আল্লাহ জান্নাতের নিচতল দিয়ে, ওই জান্নাতের নিচন দিয়ে নহর প্রবাহিত করে রেখেছে। এটা হলো 3 নাম্বার, যেটা হলো শরাবের নহর। ওয়া আনহারুম মিন আসালিন, আল্লাহ 4র্থ নম্বরে যেটা নহরের কথা বলেছেন সেটা হলো মধুর নহর। এই মধুর নহরটাও ওই জান্নাতীদের জন্য তৈয়ার করে রেখেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, আল্লাহর জন্য মানুষেরা আবার নেক আমল সৎ আমল করেছে। আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকিয়ে ওরাকে এই 4খানা নহরের মাধ্যমে এই জিনিসগুলো পানি পান করাবে। তাহলে 4টা নহর, একটা হলো পানির নহর, ভালো করে মনে রাখুন, আল্লাহ আপনাকে দেবে ওরা জান্নাতের ভিতরে। নাম্বার 2, সেটা হবে দুধের নহর। নাম্বার 3, সেটা হবে শরাবের নহর। আর 4র্থ নম্বরে হবে মধুর নহর, যেটাকে আসাল বলেছে আরবি ভাষাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা নহর দিবে জান্নাতীরাকে। এবার বলবেন মাওলানা, জান্নাতে তো যাব, ওগুলো তো খেতে পাবো, তার সাথে কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মতো কি পরিশ্রম করাবে? আমরা কি ওখানে পরিশ্রম করতে হবে? পরিশ্রম করে কি খেতে হবে? তাহলে আপনারা 6খানা কথা শোনেন, 6খানা কথা আপনারাকে বলছি, ভালো করে ইয়াদ করে নেন। জান্নাতের ভিতরে জান্নাত মসজিদের সামনে 4 হুইলার আছে, একটু হটিয়ে নিয়েন তো। আমারই 4 হুইলারটা মনে হয় লাগিয়ে রেখেছে, আমার ড্রাইভার যদি থাকে তো ওটাকে একটু সরিয়ে নাও। তাহলে আমি বলছি কি, যে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনাকে একবারে কোনো রকমের কাজ কর্ম ইত্যাদি কিছু করতে হবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনাকে আর কোনো পরিশ্রম, খাটা খোটা, কামাই ইত্যাদি করতে হবে না। 1 নাম্বার, জান্নাতে গেলেন আপনাকে আর কাজকর্ম করতে হবে না, পরিশ্রম করতে হবে না, বিনা পরিশ্রমে আপনি জান্নাতের ভিতরে খেতে পাবেন। নাম্বার 1। নাম্বার 2, এই যুবকের দল, আমার ভাইরা রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দারাকে জান্নাতের ভিতরে যখন ঢোকাবে, জান্নাতের ভিতরে ঢোকার পর জিন্দেগিতে আর কোনোদিন বেমার হবে না। এখন আপনাকে জ্বর, মাথা ব্যথা, পায়ের ব্যথা, পেটে পাথর, গোলব্লাডারে পাথর, আর অন্য জায়গাতে কিছু, যত কিছু হচ্ছে এ দুনিয়াতে হচ্ছে, জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা চলে যাবে, নাম্বার 2 এ কথা বলা হয়েছে যে ওকে আর কোনোদিন বেমার হবে না, অসুখ হবে না, বিনা অসুখে বিনা বেমারে জান্নাতের ভিতরে থাকবে, আয়েশ আরাম করবে, ওকে বেমার বলতে কোনো জিনিস হবে না। আহা। নাম্বার 3, এ ভাইরা, আমার মায়েরা, বোনেরা, জান্নাতের মধ্যে চলে যাবার পর
জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে থাকবে, এই সব ব্যক্তিরাকে আর জান্নাতের ভিতরে রান্না করার প্রয়োজন পড়বে না, রান্না করার দরকার হবে না। ও মনে মনে ভাববে আমি রান্না করব, শুধুমাত্র মনে ভাববে রান্না করা চলে আসবে, মনে মনে ভাববে পোলাও খাবো, পোলাও চলে আসবে। জান্নাতের ভিতরে আর ওই ব্যক্তিরাকে রান্না করার প্রয়োজন পড়বে না। নাম্বার 3, এটা কথা বলা হয়েছে যে জান্নাতের ভিতরে রান্না করে খাবার দরকার নাই। বিনা রান্নাতে বিনা পাকাতে কখন চলে আসবে আপনার মন যা চাইবে, আল্লাহু আকবার, সব এসে হাজির হয়ে যাবে, আপনাকে রান্না করার কোনো প্রয়োজন পড়বে না। নাম্বার 4, যুবকের দল রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে এত আরাম রেখেছে, এত শান্তি রেখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার বান্দা জান্নাতের ভিতরে আসবে, জান্নাতের ভিতরে এসে পানি পান করবে। 4 নম্বর হলো লোকেরা পানি পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে পানি কোথায় কি হবে, পেশাব হবে না। মানুষ খাবে, খেলে কিন্তু আর পায়খানা হবে না। আল্লাহু আকবার। পানি পান করবে, পেশাব নাই, পানি পান করবে, পেশাব নাই, পানি পান করবে, পেশাব লাগবে না। মানুষ খাবে কিন্তু আর পায়খানা হবে না। কত সুন্দর জায়গা হবে। আল্লাহু আকবার। এরকম আলোচনা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে করতে আরম্ভ করে দিলেন, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবারা রে, তোমাদের জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দেবে, খাবে, খেলে কিন্তু আর পায়খানা নাই, আর পায়খানা হবে না, ল্যাট্রিন আর হবে না, বাথরুম যেতে হবে না। সাহাবারাকে বললেন আল্লাহর নবী, এ সাহাবায়ে কেরামরা, পানি পান করবা, পানি পান করলে আর পেশাবের প্রয়োজন নাই, পেশাব আর হবে না। হায় হায় হায়, কোন সাহাবা বলে উঠলেন, আল্লাহ রাসূল গো, তবে পানি আর ওই খাওয়া দাওয়া যাবে কোথায়, এই কথাটা বলে দিন। ও যুবকের দল, ও বজ্জিরা, আমার মায়েরা, আমার ভাইরা, আল্লাহর নবী বললেন রে, এ সাহাবারা, আল্লাহ তোমাদের জন্য একটু ডেকোরের ব্যবস্থা করে দেবে, ঢেকুরের ব্যবস্থা করে দেবে। একবার খাবার পরে শুধুমাত্র মুখটা দিয়ে হ্যাঁ করে ডেকোর ওঠাবা, তোমার খাওয়া যেন কোথায় চলে যাবে। আর পানি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানিটা তোমার শরীর দিয়ে ঘেমে ঘেমে বের হয়ে চলে যাবে। হায় 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 হায়। আবার রাসূল বললেন, তোমার ওই ঘামটা, এই জগতে কতগুলো মানুষ রে, ঘামলে তার বদনের কাছে যাওয়া যায় না। আমি মুরব্বী, আমার পার্শ্বে যদি শরীরটা ঘেমে যায়, বসা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবারা, ওই পানিগুলো ঘাম হয়ে যে বের হবে, ওটা কস্তুরীর মতো সেন্ট হবে। একবার বলুন সুবহানাল্লাহ। কাস্তুরীর মতো সেন্ট হবে। ওই শরীর দিয়ে যে পানিগুলো বের হবে, ঘামবে, কাস্তুরীর মতো সেন্ট হবে আপনার শরীরে। নাম্বার 4, খাওয়া দাওয়া হবে, পানি পান করবা, আল্লাহু আকবার, সেগুলোর জন্য পেশাব পায়খানার দরকার পড়বে না। আবার চলুন 5 নম্বর হলো জান্নাতের ভিতরে যুবকের দল রে, আর কোনদিন টেনশন হবে না। বেটাকে স্কুলের ফি লাগবে, বেটিকে মাদ্রাসায় ঘোরাকে ফি লাগবে, কখন আমাকে লাইন বিল দিতে হবে, কখন আমাকে বাড়ির বিল দিতে হবে, কখন দোকানের বিল দিতে হবে, কখন আমার চলে আসছে গাড়িওয়ালা, গাড়িওয়ালা এসে বলবে ভাড়া দিতে হবে, কখন চলে আসবে ড্রাইভার, তোমার গাড়ি চালাচ্ছি, আমাকে মান্থলি দিতে হবে। এরকম কোনদিন আর তোমার টেনশন নাই। বিনা টেনশনে জান্নাতের ভিতরে বাস করবে। এ ভাইরা আমার 5 নম্বর হলো টেনশন বলে কোনো জিনিস থাকবে না। নাম্বার 6, এ যুবকের দলেরা, আমার ভাইরা রে,
ছয় নম্বর হলো জান্নাতের ভিতরে যখন থাকবে, জান্নাতের ভিতরে যখন ঘোরাঘুরি করবে, এই জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করার জন্য তোমাকে আর তোমার নিজের জন্য কোনো জিনিস খরিদ করার প্রয়োজন হবে না। এ খরিদ করতে হবে, ওখানে খরিদ করতে যেতে হবে, ওখানে টাকা লাগবে, ওখানে পয়সা লাগবে, এরকম প্রয়োজন আর পড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, আমার উম্মতের দল রে, জান্নাতের ভিতরে এই ছটা জিনিসের প্রয়োজন নাই। আমাদেরকে তোমাদেরকে কোনোদিন খাটাখোটা কামাই করতে হবে না। নাম্বার 2, বেমার আর জান্নাতে হবে না। নাম্বার 3, তোমাকে কোনোদিন ওখানে রান্না বাড়া করতে হবে না। খাবে তো পানি পান, খাবে তো আর পায়খানা দরকার হবে না। পানি পান করবে, তোমাকে আর কোনোদিন পেশাবের দরকার হবে না। নাম্বার 6, এ যুবকের দল, জান্নাতের ভিতরে কোনোদিন টেনশন বলতে না। জান্নাতের ভিতরে কোনো টেনশন আর হবে না। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন যে এই সব এখনকার লোক, এখনকার যুবকেরা, এরা যদি ভবিষ্যতের কথা, একটা মোবাইল পেয়েছে, তো মোবাইল পাওয়ার পরে হায় হায় কত রকমের লীলা দুনিয়াতে যুবকদের দেখবেন। এরা কাউকে হয়তো কালো মেয়েটা আছে, ওর সাথে যদি মোবাইলে কোনো যুক্ত হয়ে গেছে, ওর সাথে সারা জীবন হেলো হেলো করছে। কেউ যদি মিস কলে কোনো নাম্বার পেয়ে নিয়েছে, ওর সাথে হেলো 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 করে ওই টাইম কাটাইছে। জি, এরকম কত লোককে দেখবেন এই দুনিয়াতে যে এরকম ভাবে তার জীবন যাপন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাগল, ওই পাগল, কেন তোমরা এগুলা করছো? তোমরা জান্নাতে এসো না। জি, জান্নাতে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জান্নাতের ভিতরে ঢুকলে তোদের খাবার দেব, তোদের খাবার দেব। তখন কিন্তু মানুষ কিছু জান্নাতে খাবার পরে ওরা বলবে যে এগুলো তো ওয়াউতু বিহি মুতাশাবিহা, এগুলো তো দুনিয়াতেও খেয়েছি। আরে পাগল, দুনিয়াতে খেয়েছো, কিন্তু জান্নাতের জিনিসটাই আলাদা হবে, জান্নাতের স্বাদটাই আলাদা হবে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দা আয়, দুনিয়া থেকে আয়, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আমি তোমাদেরকে বিবি দেব, বিবি। ও আজওয়াজ বলা হয়েছে, আজওয়াজ বলতে বিবি, অনেকটি বিবি। তো আজওয়াজ অনেকটি বিবি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরাকে দেবে। এখানে একটা কথা আলোচনা আপনাদের সামনে করে যায়। ভাইরা আমার, আপনারা আমরা যদি ভবিষ্যতের কথা, স্ত্রী পুরুষ দুইজন মিলে জুলে সংসার দুনিয়াতে করে, দুইজনে যদি আল্লাহর ইবাদত বান্দেগি করে আমরা যদি এখান থেকে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকেরা, আমার যুবতী মায়েরা, ভালো করে শুনে নাও, জিন্দেগি কাটাচ্ছ, এখন কিন্তু তোমাদের জিন্দেগি ভালো মতো কাটছে না। তোমরা নিজের পাওয়ার দেখাও, তোমরা হয়তো নিজের গ্যারাবেটি দেখাও, সৌন্দর্যের হয়তো অহংকার দেখাও। মারা রে, ভালো করে শুনে নাও, অহংকার না দেখিয়ে স্বামী স্ত্রী ভালো মতো যদি জীবনটা কাটাও, আর জীবনটা কাটিয়ে যদি নেককার হয়ে দুনিয়া থেকে যাও, আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে যদি জান্নাতে দেয়, আর তোমার স্বামীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 72 কিংবা 73টা হুর দেবে। আর হুরগুলো কিন্তু এরকম হুর হবে না, তোমার মতো নয়। ওই হুরগুলো হবে এত সুন্দর, যাদের পায়ের প্যান্ডেল গুলো দেখলে মনে হবে সীসা দিয়ে বানা আছে, কাঁচ দিয়ে বানা আছে। আসলে সীসা কাঁচ দিয়ে বানা নাই, হীরা মতি দিয়ে বানানো রয়েছে। ওদের ওই পা গুলো দেখলে মনে হবে তাদের ভিতরের মগজগুলো, তাদের ক্যালসিয়াম গুলো পর্যন্ত দেখা যাচ্ছে। ওই রকম 72-73টা হুর দেবে রে মা তোমার স্বামীকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই 72-73টা হুরের তোমাকে কি বানাবে? সর্দারিনী বানাবে। তুমি সর্দার হয়ে থাকবে, তুমি মালিক হয়ে থাকবে। মা রে, বাবা রে, শর্ত হলো তোমাদেরকে নেককার হতে হবে, দুইজনকে নেক কাজ
করে দুনিয়া থেকে যেতে হবে। তাহলে আপনি আর আপনার স্ত্রী, আপনি আর আপনার স্বামী দুইজনে উভয় মিলে জান্নাতে যেতে পারবেন। আমাকে এক জালসায় প্রশ্ন করলো, জবাব দিতে হবে, মৌলানা আপনি যে বলছেন স্ত্রী পুরুষ যদি নেককার হয় তাহলে এরা জান্নাতে যাবে। তো জান্নাতে যে যাবে এটা ঠিক আছে, দুজন যদি নেককার হলো জান্নাতে চলে গেল, কিন্তু ভবিষ্যতের কথা, স্বামী নেককার হলো, ও ভালো কাজ করলো, ও জান্নাতে চলে গেল, স্ত্রী এবার ভালো কাজ করলো না, সৎ আমল করলো না, ও চলে গেল জাহান্নামে। তাহলে জাহান্নামে চলে গেল, এই স্বামীটা কি করবে এবার, কিংবা ওই স্ত্রীটা কি করবে? এদের কি দুইজনের সাক্ষাৎ হবে না হবে না? এরা দুইজন কি এক জায়গায় হবে? হবে না। তাহলে তাফসীর ইবনে কাসির বলা লিখেছে যে এরা দুইজন দুই জায়গায় চলে যাবে, এদেরকে আলাদা করে দেওয়া হবে, ওকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে আর একে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তাহলে ভাইয়া স্বামী কোথায় পাবে এরা, স্ত্রী কোথায় পাবে এরা? তাই তাফসীরে ইবনে কাসির ওয়ালা বলেছে একজন মরদ যদি জান্নাতে চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়া হুরুন ঈন, ডগরি ডগরি আঁখওয়ালা চোখওয়ালা স্ত্রী তাদেরকে দিয়ে দেবে, লেরে লে জান্নাতে, এই যে তোর জন্য স্ত্রী রেখেছে, তুই জান্নাতে স্ত্রী নিয়ে নে। তাহলে ওই লোকটা জান্নাতে স্ত্রী পেয়ে যাবে। আর মহিলাটা যেই জাহান্নামে চলে গেছে, ওকে ওর ব্যবস্থা ওই জাহান্নামে দিয়ে, জাহান্নামী স্বামী দিয়ে তার ব্যবস্থা করে দেবে। তুই জাহান্নামী, তোর স্বামী জাহান্নামে থাক, এবার জাহান্নামে পড়ে ওরা জাহান্নামে থাকবে, স্বামী জান্নাতে থাকবে। আর ভবিষ্যতের কথা, কোন মহিলা যদি এবার জান্নাতে চলে এলো আর স্বামীটা চলে গেল জাহান্নামে, এই স্ত্রীটা কি পাবে? আল্লাহু আকবার। তো তাফসীর ইবনে কাসির ওয়ালা লিখছে যে ওই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ভালো নেককার পুরুষ তাকে দান করে দেবে। এরে মহিলা, যখন তুমি ভালো আমল করেছো, তো লে এই তোর জন্য ভালো একজন নেককার পুরুষ তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে জান্নাতের ভিতর থেকে একজন নেককার পুরুষ তাকে দিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, তাহলে জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীরাকে এমনি রাখবে না। এবার চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে একখানা হাদিস বয়ান করেছেন। সে হাদিসটা খুব প্রিয় হাদিস, খুব মজার হাদিস, যে জান্নাতটাকে যে আল্লাহ তৈরি করেছে, তো মনে মনে লোক ভাবছে যে আমাদেরই মতো মনে হয় ওই ইটের গাঁথনি দিয়ে জান্নাত তৈরি করে রেখেছে, জি কি আর জান্নাত হবে, এরকম মনে ভাবে। কিংবা কতগুলা লোক মনে ভাবে আমার তো মার্বেলওয়ালা ঘর, আমার মার্বেলওয়ালা ঘরের চাইতে কি ভালো হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছে যে জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছে, এই জান্নাতটার ভিতর থেকে বাইরে যেটা আছে সেটা দেখা যাবে, আর বাইরে যে জিনিসটা আছে ওটার ভিতরটা দেখা যাবে। মানে বাইরে থেকে ভিতর দেখা যাবে আর ভিতর থেকে বাইরে দেখা যাবে, এতে দেখার কোনো অসুবিধা নাই। তাহলে এই জান্নাতটা কার জন্য তৈরি করে রেখেছে? আল্লাহ তৈরি করে রেখেছে ওই সব ব্যক্তিদের জন্য, যেই সব ব্যক্তি কি করবে, চারটা কাজ করবে। এই চারটা কাজ ভালো করে মনে রাখো এবং স্মরণে রাখো। জান্নাতি হতে চাও, প্রয়োজন আছে তোমার এই চারটা কাজ করা। পৃথিবীর মাটিতে, এই জগতের মাটিতে, এই এলাকার ভাইরা ভবিষ্যৎ যদি চারটা কাজ করতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। নবীর ভাষায় এটা প্রমাণ হয়েছে, মুসলিম শরীফে হাদিসটা এসেছে। নাম্বার 1, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন লিমান আতআমাত তুআম। চারটা কথা বলেছেন, চার ভিতরে 1 নম্বর কথা হলো যেই সব ভাইরা গরিব মিসকিনকে, যেই সব ভাইরা দুনিয়াতে কোনো ওই রকম অসহায় ব্যক্তিকে ডেকে এনে খাওয়ায়, যেই সব ভাইরা কোনো একজন মিসকিনকে, কোনো ফকিরকে, কোনো রাস্তার একজন মুসাফির ব্যক্তিকে জুমার দিনে জুমা হলো
চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নাকি বাইরের লোক আছে এখানে। দেখা গেল একজন লোক গ্রামের নয়, অপরিচিত লোক বসে আছে। ওকে জিজ্ঞেস করো, বন্ধু তোমার বাড়ি কোথায়? সেই লোকটা যদি বলে বাইরের, আমি এই গ্রামের নয়, ওই লোকটাকে নিয়ে গিয়ে যদি খানা খাইয়ে দাও। এক নম্বর রাসূল বললেন খানা খাওয়াবা। যদি খানা খাওয়াও রে, রাসূল বলছেন জান্নাত তোমাকে আল্লাহ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল আনাল কালাম, পৃথিবীর মাটিতে যে মানুষগুলো নরম করে কথা বলে, কোনোদিন গরম করে কথা বলে না, টাকার অহংকার দেখায় না, পয়সার অহংকার দেখায় না, জমিনের অহংকার দেখায় না, বেটার অহংকার দেখায় না, গাড়ির অহংকার দেখায় না, কথা যখন বলে এই কথা বলতে গিয়ে এমন নরম করে বলে মনে হয় ও যেন এত অসহায়, ওর মতো অসহায় কেউ নাই। ওটাই মনে হয় সবচেয়ে গরিব মানুষ মনে হয়। এরকম করে এত নরম করে কথা বলে, কোনদিন গরম করে কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরকম ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষ রে, যখন কোন পৃথিবীর লোক আর দুনিয়াতে বসে নাই, সবাই শুয়ে গেছে, সাল্লু ফিল লাইল ওয়ান নাস নিয়াম, এ পৃথিবীর মানুষ কেউ নাই আর জেগে, সব শুয়ে পড়েছে বিছানায়। ওই সময় কোন মানুষ যদি রে যুবক বিছান থেকে উঠে গিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে, আর মসজিদের ভিতরে ঢোকার পরে আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ এ দয়াময়, আমি শুনেছি জান্নাতের ভিতরে আল্লাহ অনেক রকমের জিনিস আমাদের জন্য মুহাইয়া করে রেখেছো, তৈরি করে রেখেছো। আয় আল্লাহ এই গভীর রাত্রে উঠে এসেছি রে একমাত্র তোর জান্নাতের আশায়। এ আল্লাহ একমাত্র জান্নাত নেবার আমার আশা। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। এরকম ভাবে যদি সে রাতের বেলা উঠে গিয়ে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত একবারে তৈয়ার করে রেখেছে। আমার ভাইরা, তাহলে এই কাজগুলো যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে তৈরি করে রেখেছে। এটা আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার বলবেন মাওলানা আমরা দুনিয়া থেকে যাব জান্নাত তো পাবো, আমাদের অভ্যাস থাকে আমরা দিনের বেলা আসরের পরে 3টার সময়, আমরা হয়তো সকালবেলা 6টা-7টার সময় পাকেটে টাকা থাকলেও না থাকলেও চায়ের দোকানে যায়, বাজারে ঘুরতে যায়, আমার শ্বাস এসেছে তার জন্য কাপড় নিতে যায়, স্ত্রীর জন্য বাজার করতে যায়, আমার জন্য জুতা খরিদ করার জন্য কিশনগঞ্জ যায়। এ মাওলানা, তবে কি জান্নাতের ভিতরে আমরা বাজার করতে পারবো কি না? আমাদের জন্য বাজারের ব্যবস্থা থাকবে কি না? আমার ভাইরা রে, আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতি লাসুকান, এ উম্মতের দল, জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে, জান্নাতের ভিতরে বাজার লাগবে। ওই বাজারটা আবার এমনি যেই সেই দিন লাগবে না, একটা দিন নির্ধারিত করা রয়েছে, যে নির্ধারিত দিনটা হলো জুমার দিন। লিল্লাহি তাকবীর, সেই দিনটা হলো জুমার দিন। আর যেটা আমরা জানি যে সপ্তাহে একটা দিন আমরা কি করি, জুমা পড়ি, কিন্তু জুমার দিনটা তো এখনকার মানুষের সময় নাই, জুমাটাও ঠিক করে পড়ে না। কখন যাবে? যখন খুতবা দিয়ে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার নামাজটা শুরু করতে যাবে তখন যাবে ওই ব্যক্তি জুমার জন্য। কিন্তু রাসূল বলছেন যে জুমার দিনে জান্নাতের ভিতরে বাজার লাগবে। হায় হায়, এমন বাজার লোকেরা জান্নাতীরা সে ব্যাগ নিবে না, ঝোলা নিবে না, টাকা নিবে না, পয়সা নিবে না, কিছু জিনিসের প্রয়োজন পড়বে না, এরা এমনিতে চলে যাবে জান্নাত করার জন্য। যাবে কোন দিকে? বাজার কোন দিকে লাগবে?
সহিহ হাদিসের কথা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোকগুলো উত্তর দিকে হাঁটতে আরম্ভ করবে। উত্তর দিকে চলতে লাগবে, বাজারটা লাগবে জান্নাতের উত্তরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সব জান্নাতি লোকদের জন্য, জান্নাতি মেয়েদের জন্য, জান্নাতি ওই লোকদের জন্য দক্ষিণ দিক থেকে একটা হাওয়া চলবে, আর হাওয়া চলার কারণে ওদের গায়ে ধুলা লাগবে, মাটি লাগবে, ধুলা লাগবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সব জান্নাতীরা যাবে, জান্নাতের ভিতরে ঘুরবে, এই বাজারের ভিতরে ঘুরবে, আর বাজারের ভিতরে ঘুরে একে মনে হবে একটা মাফলার দেখছি খুব সুন্দর, মাফলারটা খরিদ করে নেবে। সোনার একটা জিনিস আছে, মতির একটা জিনিস আছে খুব দেখতে ভালো লাগছে, ওটা নিয়ে নেবে, জুতা নিয়ে নেবে, পোশাক নিয়ে নেবে। আপনি মনে ভাববেন এবার মাওলানা ব্যাগ তো নিয়ে যায়নি, কিসে নিব এইসব জিনিসগুলো একটু বলতে হবে মাওলানা খোলাসা করে। আল্লাহর কসম বলছি, নবী আমার বলছেন আপনাকে ঝোলার দরকার নাই, ব্যাগের দরকার নাই রে, নাই নাই নাই। জান্নাতে, জান্নাতের ভিতরে যেটা বাজার হবে, বাজার যারা করতে যাবে দোকানদাররাই আপনার জন্য ব্যাগে ভরে, থয়লায় ভরে, পান্নি ভরে 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 আপনাকে দেবে। আয় 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 আয়, নিয়ে যা, নিয়ে যা, তোর জুতা নিয়ে যা, তোর কাপড় নিয়ে যা, তোর কম্বল নিয়ে যা, সব ভরে ভরে দেবে, হাতের ভিতরে গটিয়ে নেবে, হাতের ভিতরে জড়িয়ে নেবে। এরা সবাই এবার সন্ধ্যার দিকে বাড়ি যাওয়ার রাস্তা নেবে, বাড়ি যাবে। তাদের হুররা, তাদের বিবিরা চেহারার দিকে দেখবে। আল্লাহু আকবার। চেহারা যখন গেছিল ওই বাজার করার জন্য তখনই একরকম ছিল, আলাদা লাগছে, মনে হয় চেহারা আরো ভালো হয়ে গেছে, বডি মনে হয় সুন্দর হয়ে গেছে, চকচক হয়ে গেছে, সাদা ধপধপ হয়ে গেছে, আরো যেন ভালো লাগছে। স্ত্রীটা বলবে ও স্বামী জান, তোমার সুন্দর হয়ে গেছে চেহারা, মুখমণ্ডল কত ভালো লাগছে গো, চেহারা কত ভালো লাগছে গো তোমার। ওখানে বলবে স্ত্রী রে, আমি চলে যাওয়ার পর যেরকম তোমাকে দেখে গেছিলাম আমি এখন দেখছি তুমিও ওরকম আর না, তোমারও চেহারা আল্লাহ সুন্দর করে দিয়েছে। তবে জান্নাতি মহিলা বাড়িতে বসে থাকবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তার চেহারা সুন্দর করে দেবে, তার মুখখানা সুন্দর করে দেবে, দেখার আরো রূপ বাড়িয়ে দেবে। আর ওকে গায়ে যে ওই দক্ষিণ হাওয়া চলার কারণে ধুলা লেগেছিল, ওই ধুলাটা আবার যেই সেই ধুলা নয়, ধুলা নয়, ওটা হলো মিশকে আম্বার। ওই তার গায়ে যে ধুলাগুলো লেগেছিল রে, এটা এই সব ধুলা নয়, ওটা হলো মিশকে আম্বারের ধোঁয়া। ধুলা, ওই ধুলাটা গায়ে যে লেগেছে তার গতর দিয়ে, শরীর দিয়ে যেন একবারে মিশকে আম্বারের মতো তার যেন সেন্ট বের হবে, তার যেন খুশবু বের হবে। আর বাড়িতে যাওয়ার পরে দেখবে তার স্ত্রীরও সুন্দর চেহারা হয়ে গেছে। তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষেরা যারা জান্নাত যাবে এদেরকে কিন্তু বাজার ঘোরার জন্য, আয়েশ করার জন্য, আরাম করার জন্য জান্নাতে বাজার লাগাবে। এই বাজার ঘুরনে वाला, দোকান মে চায় পিনে वाला, তোমাদেরকে বলছি যে এরকম ভাবে জিন্দগি থেকে চায় পানে আপনি ফালতু সময় লাগিয়ে বরবাদ না করে, আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আনন্দের সংবাদ, তোদের জন্য খুশির সংবাদ যে তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহকে বিশ্বাস করার পরে ভবিষ্যৎ যদি তোমরা কি করেছো, সৎ আমল করেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওই সব মানুষদের জন্য আল্লাহ জান্নাতে, আল্লাহ জান্নাতে তাদের জন্য বাজার করে রেখেছে। তারা আরাম করে ঘুরবে, এরা আরাম করে খাবে, এদের টাকার দরকার পড়বে না, পয়সার দরকার পড়বে না, দোকান থেকে এমনি নিয়ে এসে বাড়িতে তারা ভর্তি করে দেবে, আলমারি ভর্তি করে দেবে। পৃথিবীর ভাড়া আপনাদের বলছি জান্নাত নিতে হলে একটু কষ্ট করতে হবে। এই কষ্টগুলো আপনাদের কোন সময় দান দিয়ে করতে হবে।
কোন সময় মসজিদ বানিয়ে করতে হবে, কোন সময় মাদ্রাসা বানিয়ে করতে হবে, কোন সময় আপনাকে এই সব জগতে থাকতেই আপনাকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। আপনাকে মনে ভাবতে হবে যে আমি দুনিয়াতে আছি, একজন মুসাফির হয়ে আমি চলবো, আমি একজন অসহায় হয়ে চলবো আর চলে দুনিয়া থেকে যাব। যখন এরকম মনে ভাববেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জি জান্নাতের ভিতরে জায়গা দেবে। যদি ভবিষ্যৎ আমরা এই কাজগুলো না করি তাহলে আল্লাহ আমাদেরকে কোনোদিন জান্নাত দেবে না, জাহান্নাম যেতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা। আল্লাহু আকবার। মহিলারা এই দুনিয়াতে বইয়ের আচার খেতে ভালোবাসে, আল্লাহ বলছে দুনিয়াতে বইয়ের গাছও হবে। ওয়াসিদরিন মাখদুদ, দুনিয়ার ভিতরে আপনি বোর খেয়েছেন, জান্নাতের ভিতরে বোর খেতে পাবেন। কিন্তু বন্ধু, জান্নাতের বইয়ের গাছে কোনো কাঁটা হবে না। আপনি একটা বই পাড়তে গেলে আপনার হাতে কাঁটা লেগে যায়, কিন্তু জান্নাতের বই পাড়তে গিয়ে আপনার কোনো হাতে কাঁটা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওয়াতালহিম মামদুদ, আর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোছা গোছা কায়েঞ্জওয়ালা কেলার গাছ রেখেছে। সেই কেলার গাছের নিচনে বসে থেকে আরাম করবে। জি, এবং সাদা ধবধবে পানির পাশে যারা থাকবে, প্রয়োজন হলে গাছের তলে বসে আছে, পানি পান করবে, পানি খাবে, পানি পান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পানি পান করার জন্য তার ব্যবস্থা রেখেছে। ওয়া ফাকিহাতিন কাসীরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য আমাদের জন্য জান্নাতের ভিতরে অনেক ফলমূল রেখেছে, অনেক আমাদের জন্য সেব আঙ্গুর বেদানা রেখেছে। আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা জান্নাতের ভিতরে রেখেছে। ভাই গো, আজকে টাকা দিতে হবে, আজকে পয়সা দিতে হবে, আজকে পরিশ্রম করতে হবে। এরপরে আপনাকে জান্নাতে যাওয়ার পরে পরিশ্রম করার প্রয়োজন নাই, আপনাকে আর ওখানে টাকার প্রয়োজন নাই, আপনাকে ওখানে আর খাটাখাটি করতে হবে না। এই জন্য আজকে আপনারা একটু খাটাখাটি করে নেন, আজকে কিছু দান মাদ্রাসা মসজিদের জন্য করে দেন। ইনশাআল্লাহ এই টাকার বদলা, এই দানের বদলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে, আপনাকে জান্নাতে দেবে। তাই আমি আপনাদেরকে বলছি, আমার সময় মাত্র 1 ঘন্টা, কোন ঘন্টা হয়েই গেছে। তাহলে আপনাদেরকে বলবো, কোন ভাই এরকম একটা আছেন আজকের এই জালসার জন্য, একজন ভাই, বেশি না, একজন ভাই আপনি এসে বলবেন 5000 খানা টাকা। এটা মাদ্রাসার মসজিদ, মাদ্রাসা জালসা না মসজিদ জালসা? মাদ্রাসা, মাদ্রাসার জন্য একজন 5000 টাকা, একজন 3000 টাকা, একজন 2000 টাকা, একজন 1000 টাকা আমার হাতে নিয়ে এসে এই 5 জন মানুষ হাজির করেন। কোন ভাই আছেন আমার হাতে একজন ব্যক্তি এনে 5000 খানা টাকা আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য দান দিয়ে আপনি মনে ভাববেন এই টাকাটা যেন আল্লাহ আমার কবুল করে, আল্লাহ যেন আমার জান্নাতের ঘর তৈরি করে রাখে। ভাইজান, একজন খালি বলুন 5000 টাকা, একজন 3000 টাকা, আর একজন দেন আমার হাতে বেশি না 2000 খানা টাকা। যে ভাই আজকে এই জালসায় প্রথম দানটা দিয়ে চালু করবেন, আল্লাহর কসম বলছি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবেন অতদিন পর্যন্ত আপনার এই দানের মিটা সিলসিলাটা জারি থাকবে। কোন ভাই একজন বলবেন আমি দিচ্ছি মাওলানা 2000 টাকা, একজন বলুন তাড়াতাড়ি এসে। এখানকার কমিটির মানুষ, এখানকার এলাকার মানুষ পয়সাওয়ালা, জি এখন তো পয়সাওয়ালা, খুব পয়সাওয়ালা যারা, তারা একটু ভয় পায়, তাড়াতাড়ি করে দান